ঘড়িতে তখনও ৮টা বাজেনি, কিন্তু বরের যেহেতু মর্নিং ডিউটি ছিল তাই তাড়াতাড়ি করে বরকে চাটা দিয়ে আমি ফ্রিজের দিয়ে মাছটা বের করে আমিও বরের সাথে চাটা খেয়ে নিয়েছি। তারপরেই বাবিনকে নিয়ে গেছিলাম একটু দোকানে, কিছু জিনিস কেনার ছিল সেটার জন্য। আর সেদিন ছিল ধানতেরাসের দিন বিকেলবেলাতে আমি এইদিকে আমার ঘরের জানলাটা টুনি লাইট দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর যেই টুনি লাইট দিয়ে আমি সাজিয়েছি, বাবিন তো কি খুশিটাই না হয়েছে। রাত ৮টায় বর ডিউটির দিয়ে আসার পর বাবিনকে নিয়ে একটু বেরিয়েছিলাম, আর টোটোর দিয়ে নামার সঙ্গে সঙ্গেই বাবিন বাজি দেখে আবার বাজি কিনতে দাঁড়িয়ে পড়েছে। আর বাবাকে বলছে, বাবা আমাকে এই বাজিটা কিনে দেবে। বাবিনের বাজি কেনা হয়ে গেলে আমি এইদিকে একটা ময়ূরের পালক কিনে নিয়েছি। এবার আর ধানতেরাসে কিছু নেওয়া হয়নি, না কোনো সোনার জিনিস আর না কোনো রূপোর জিনিস। আর সেই মন খারাপ নিয়ে বাড়ি ফেরার পথে বাবিন এইদিকে প্যান্ডেলগুলো দেখে বলছে, মা আমি দুর্গা ঠাকুর দেখতে যাব। যেহেতু কিছুদিন আগেই দুর্গাপুজোর সময় বাবিন প্যান্ডেলে প্যান্ডেলে মা দুর্গাকে দেখেছে, তাই বাবিন ভাবছে যে আবার মনে হয় মা দুর্গা আসছে। আমি বাবিনকে বুঝিয়ে বললাম, এইবারও মা দুর্গাই আসবে, কিন্তু মা দুর্গা এইবার মা কালীর রূপে আসবে আমাদের কাছে। আর সেই কথাটা শুনে আমার এই ছোট্ট ছানাটার খালি প্যান্ডেল দেখার আবদারটা একটু বেড়ে গেল। যাই হোক, বাবিনের আবদারেই বাবিনকে খালি প্যান্ডেলের দিয়ে ঘুরিয়ে ফুচকা খাওয়িয়ে বাড়িতে নিয়ে চলে এলাম।